সাজি ক্লাসটা স্টার্ট করি। লাস্ট ক্লাস তোমাদের আমি এল1 স্টার্ট করেছি। নিজের থেকে আমি বোর্ডে আমি মনে হয় 7টা ম্যাথ করছিলাম না 5টা করছিলাম, আল্লাহ জানে কয়টা করছিলাম, বাট করছিলাম, অনেকগুলো করছিলাম। আজকেও অনেকগুলো করে দিচ্ছি। এর মধ্যে কিছু কথা বলি, ইম্পর্টেন্ট কথা আছে। কি বার? থার্সডে। নেক্সট ক্লাস কবে? সানডে। সানডেতে আমি কিছু জিনিস দেখবো। আজকে সবাই ক্লাসে এল1 জমা দিবা, এটা গেল। সানডেতে আমি দেখবো যে FT1 FT2 L1 আমি পোর্টাল দেখব। যদি কারো নাম থাকে যে এই তিনটা তোমাদের সাবমিশনে নেই, আমি ক্লাসের পর 2-3 ঘন্টা বসাবো। এটা আমি ক্লিয়ার কাট কথা বলে দিলাম, কারণ আমি বিলিভ করি প্রথম দিকে যদি ঠিক মতো তোমাকে ধরে রাখি, পড়াশোনা থাকবে। পোর্টাল তোমরা সবাই চেক করবা, দেখো তোমার নাম ওখানে আছে কিনা, যে ডি নট ডুতে নাম আছে কিনা, বা তুমি সব হোমওয়ার্ক সাবমিট করছো কিনা। যদি কিছু বাকি থাকে অবশ্যই কমপ্লিট করে নিয়ে আসবা। আর যদি কমপ্লিট না হয়ে থাকে, অপশন তোমার কাছে দুইটা আছে, আইদার আইসো না, অথবা হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে আসবা। ক্লিয়ার সাজি? আমি চাই না ক্লাসে তুমি আমার সাথে কোনো মন খারাপ করো, বা আমার সাথে তোমার প্যারেন্টসও মন খারাপ করে। কারণ এটা হতে পারে তুমি আসবা, হোমওয়ার্ক করবা না, পরে বলবো ক্লাসের পর তুমি বসে ম্যাথ করো, আর তুমি বলবা স্যার আমার না কেমিস্ট্রি ক্লাস আছে। আমি কিন্তু তোমাকে অন্য ক্লাস করতে দিব না, তখন আমি আমার পড়া আগে আদায় করব। আশা করি আমি বুঝাতে পেরেছি। ঠিক হ্যাঁ? বলো ঠিক হ্যাঁ। ঠিক হ্যাঁ। চলো আজকে কিছু ম্যাথ করি। নাম্বার 70 থেকে স্টার্ট করি। র্যান্ডমলি আমি কয়টা ম্যাথ করে দেই। সাজি আমার দিকে তাকা। নাম্বার 70 দেখো, লেখা যায়, যার সমস্যা আছে, √2 এক্স কিউব ডিভাইড সাইন দিলাম। আমি দুজনকে আলাদা করি। √32 বাই ওয়াট, বলো কি লিখবো? বাই লেখা যায়। এক্স স্কোয়ারকে রুট করে দিলাম। তারপর লেখা যায় √2 এক্স কিউব ডিভাইড সাইন দিব, উপরে কি আসবে? 4√2 বাই এক্স লেখা যায়। yes or no? √2 এক্স কিউব মাল্টিপ্লাই সাইন দিব, কি লিখবো? এক্স বাই 4√2 লেখা যায়। বাস কাহিনী কিন্তু একটু কিছুক্ষণের মধ্যে খালাস হয়ে যাবে। √2 কাটা, এক্স মাল্টিপ্লাই করলে কি আসবে? ওয়াহ, কি সুন্দর কথা বলছে। আবার এই √2 কাটা যায় না, 4 আছে না। সাজি এটা তো মাল্টিপ্লিকেশন ফর্ম, এটা অবশ্যই কাটা যায়। সাজি কাটা যায়, কাইটা দাও, নাহলে আমি তোমাকে কাটুম। এটা কোন নাম্বার? এটা এই পাশে রাখি। বুঝছো কি বুঝছো না? নাম্বার 70 গন। এই খুশিতে চলে আসো এবার নাম্বার 54। আজকে ইজি ম্যাথ বোর্ডে হবে। লেখা যায় এক্স ইন্টু 2 পাওয়ার, কি লিখবো? পাওয়ার সেপারেট করি। 2 পাওয়ার 4 এক্স পাওয়ার -1। দেখো তো বুঝছো কি করলাম? পাওয়ার 4 কে আমি একবার 2 এর সাথে দিব, আরেকবার এটার সাথে দিব। এটার সাথে দিলে 4 কাটা যায়। 2 বার 4 কত হয়? 1 বাই এক্স। সম শেষ। দেখছো কত কঠিন ম্যাথ ছিল? এত কঠিন ম্যাথ আমাকে দিয়ে করালে হবে? যদি কোনো সাম বুঝো নেই বলো, বুঝা দিচ্ছি। এটা ছিল নাম্বার 54। এই খুশিতে 61 দেখো আগে। 8 কে লেখা যায়, আরে 8 কে লেখা যায় 2 কিউব ব্র্যাকেটে 2x প্লাস 3। yes or no? যাকে লেখা যায় 6x প্লাস 9। yes or no? ওরা বলেছিল তোমাকে 2 পাওয়ার y ফর্মেটে আনতে। কি বলছিল? 2 পাওয়ার y ফর্মেটে আনতে। তো আমি এখন কি লিখতে পারি therefore দিয়ে? 6x প্লাস 9 ইকুয়ালস টু y, অথবা y ইকুয়ালস টু সম শেষ।
বুঝছো কি বুঝছো না? বলো না বলো না। এটাও করে দিলাম। ইজি ইজি ম্যাথ আমি দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। এবার এটা করি আসো। নম্বর 66। সবাই প্লিজ মনোযোগ দিবা। 4 বাই 4 বাই what? 2 রুট ওভার 2 মাইনাস রুট ওভার 6। এই তো। বলো দেখো কি করতে পারি। এটাকে কবে লিখবো? আচ্ছা দাও। দুইবার লিখবো। কয়বার লিখবো? দুইবার। দুইবার লেখার পর কি করতে হয় জানি? সাইনটা চেঞ্জ করব। মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। এবার উপরে উপরে মাল্টিপ্লাই 4 ব্র্যাকেটে 2 রুট ওভার 2 প্লাস রুট ওভার 6। নিচে লিখবো, বলছো কিনা? 2 root over 2 square minus root over 6 square. ইয়ো বলো ইয়ো। এরপরে মাল্টিপ্লাই করো 8 root over 2 প্লাস 4 root over 6। বুঝছস? বলো ইয়াস। কি আসবে? 8 minus 6। বুঝছস? উপরে 2 কমন নাও, ব্র্যাকেটে কি আসবে? 4 root over 2 plus 2 root over 6। নিচে কি লিখবা লাল্লু? 2। এই টু কাটতে পারি। লিখবো কি? 4 root over 2 plus 2 root over 6। যে স্টেপ বুঝবা না বলে দিবা। ইকুয়াস টু ইকুয়াস টু ইকুয়াস টু ইকুয়াস টু। এখানে কি করা যায়? আমি লিখতে পারি 4 root 2 plus 2 root 2 root 3। root 6 কে ব্রেক করে লিখতেই পারি root 2 root 3। এবার বলো কি কমন নেওয়া যায়? তুরুত্তু কমন নেওয়া যায়, তুরুত্তু। ব্র্যাকেটে কি আসবে? 2 প্লাস সামস আমাদের খালাস। চলবে কি চলবে না? সব বুঝতেছো সবাই ভালো মতো? এই খুশিতে ও 70 54 66 61। এবার দেখো 68। এবার 60। সবাই রেডি? সত্যি কথা, কোশ্চেন বড় কি লেখা? পার্ট এ তো পানির মতো সোজা, তো করে ফেলি আগে আসো। ওরা বসে রুট ওভার 80, যাকে লেখা যায় 16 ইন্টু 5, যাকে লেখা যায় 4 রুট ওভার 5। এই আমাদের শেষ। চলো তোমাকে নিয়ে চলে যাই পার্ট বিতে। তুমি কেমন আছো? ওরা বলেছে সাজি আমার সাথে সাথে কোশ্চেন পড়বা। ওরা কি বলেছে বলো? আর রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল বলে তো। তো আমি এটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো আগে। মন খারাপ করবো না তো? আমিও করবো না। এই যে আমগো কি বল না বাপ? রেক্ট্যাঙ্গেল। আরে যাই, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে জানো সবাই? আরে হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল। বলো তো কি দিয়েছে ওরা? ওরা বললো রেক্ট্যাঙ্গেল হ্যাজ লেংথ 1 প্লাস রুট ওভার 5। বলো লেন্থ কোথায় লিখবো? এটা নাকি এটা? এটা লিখলেই হয়। কোনটা দিবা? আচ্ছা দাও, দিলাম এটাকে। 1 প্লাস রুট ওভার 5 সেন্টিমিটার। এটা এদিকে লিখতে পারো, এদিকে লিখতে পারো, একটা লিখলেই হয়। এরিয়া কত দিয়েছে? রুট ওভার 80 সিএম পাঙ্ক। চলবে? এরিয়া জানি, লেংথ জানি, কি চেয়েছে? ক্যালকুলেট দ্য উইডথ অফ আর। ওরা চেয়েছে উইডথ, ওরা চেয়েছে এই সাইডটা। নাম দিলাম আমি এটাকে এক্স। নাকি ডব্লিউ দিব? ডব্লিউ দে, ডব্লিউ দে, ডব্লিউ।
ডাব্লিউ। এখন আমাকে আনসার দিবা, এরিয়া ফর্মুলা কি? এরিয়া অফ রেক্টাঙ্গেল ফর্মুলা কি? লেন ইনটু, আচ্ছা এখন বলবা, মন খারাপ করবা না, বলবা এরিয়া কত? রুট 80। কি রুট? পুরাটা বলতে হবে। রুট ওভার 80। লেন কত দিয়েছে? 1 প্লাস রুট ওভার 5 ইন্টু ডাব্লু, ইন্টু ডাব্লু। এমন কি লিখবা? রুট 80 কে লেখা যায় 4 রুট ওভার 5, আর এটাকে আমি কি করব? কপি। সবাই বুঝতেছো? অনেক ব্যস্ত মনে হচ্ছে তোমাদেরকে। 4 root over 5 divided by what? 1 plus root over 5 equals to what? W. বলো তো এখন আমরা কি করব? এই জিনিসটাকে আমি কপি করব, এটাকেও এখানে নিয়ে যাব, আর এটাকে এদিকে নিয়ে যাব। চলবে স্যার? আচ্ছা কিভাবে জানি করে, কি করতে হবে বলো? ইন্টু হোয়াট? নিচে যা আছে তাকে আমি আরেকবার কপি করব, আর সাইন কি হবে? চেঞ্জ হয়ে যাবে। এটা তো উপরে যাবে না? হুম। তারপর কি লিখবো কালিয়া? বলো। W equals to, বলছো কি না? 4 root over 5 ব্র্যাকেটে what? 1 minus root over 5, আর নিচে কি লিখবো? নিচে জোরে জোরে বল। 1 স্কোয়ার মাইনাস root over 5 স্কোয়ার। ওরকম আসছে। লাল্লু বল। 4 root over 5 মাইনাস 20, নিচে আসবে 1 মাইনাস 5। সবাই বুঝতেছো? জি বুঝতেছি। এটা কোত্থেকে আসে? মাইনাস হলে কি আসবে? উপরে 4 কমন নাও, ব্র্যাকেটে কি আসবে? চলবে কি চলবে না? নাও হোয়াট? W ইকুয়ালস টু হোয়াট? 4 4 কাটা যাবে, মাইনাস কে উপরে নিয়ে আসো। W ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 5 প্লাস 5, যাকে লেখা যায় 5 মাইনাস রুট ওভার 5। সব শেষ। কিন্তু কথা আছে। কি আছে? ওরা বলেছে আনসার এই ফর্মে আনতে, তাহলে আমাদের P কত হবে? 5। আর Q কত হবে? -1। এখানে লেখা আছে প্লাস কিউ, তো অবশ্যই কিউ কত হবে? বলো না। সবাই বুঝছো? প্রশ্ন আছে? ঠিক আছে। এই খুশিতে সামস অফ দ্য ডে পার্ট 1 তো পারবা নাকি স্যার? আচ্ছা ঠিক আছে, পার্ট 1 যেহেতু তুমি পারবা, আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। সলভ করলে ওয়ার ভ্যালু কটা আসবে? 1 আর 8। পার্ট 1 আমি করলাম না, এটা তো পারবা নাকি? মন খারাপ না তো? চলো পার্ট 2 তে যাই। সাজি এদিকে ফোকাস করবা, ভেরি ইম্পর্টেন্ট। আমি পার্ট 1 এ ওরা বলো কি বলেছিল, সবাই একটু আমার সাথে সাথে বলবা প্লিজ। হ্যাঁ, ওরা বলেছে সলভ দ্য ইকুয়েশন, মানে কি? এটা মানে হলো ওরা যে ইকুয়েশন দিয়েছে তার মধ্যে যে ভ্যারিয়েবল আছে তাকে খুঁজতে হবে। এটার মানে কি? ওরা যে ইকুয়েশন দিয়েছে তার মধ্যে ভ্যারিয়েবলের নাম কি? ওয়াই। ওয়াই আমি খুঁজবো, দুইটা আসছে। ক্লিয়ার? এখন আনসার দিবা। এটার মানে কি? কি লিখবা, কি বলবা? এই ইকুয়েশনে যে ভ্যারিয়েবল আছে তাকে খুঁজতে হবে। তাহলে এই ইকুয়েশনে ভ্যারিয়েবল নাম কি? এক্স। তার মানে আমাদের এক্স এর ভ্যালু খুঁজতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমার তোমার সাথে কোশ্চেন আছে। এখানে যে বলছে হেন্স,
হেন্স মানে কি? আগে বলো হেন মানে কি? হেন মানে মুরগি, আর হেন্স মানে কি হবে? অনেকগুলো মুরগি। কিন্তু এই হেন্স কিন্তু ওই হেন্স না, ওটা স্পেলিং আলাদা, এটা স্পেলিং আলাদা। এই হেন্স মানে কি? আগের সামসের আগের সামসের সাথে কানেকশন আছে, আগের সামসের আনসার ইউজ করতে হবে। আগে যে তুমি সামস করেছো ওটা ইউজ করতে হবে। শুনছো তো? ইউজ করতেই হবে, তোমাকে ওরা অপশন দেয়নি, ইউজ করতেই হবে। এখন তুমি যদি ব্রেন আছে আছে না ব্রেন, তোমার যদি ব্রেন আছে, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে কম্পেয়ার করো, দেখো তাদের মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। আমরা তো এখানে মিল খুঁজে পাই কম, কিন্তু রাতে ফোনের মধ্যে অনেক মিল খুঁজে পাই। তোমার সাথে আমার কিন্তু এই মিল আছে, হয় না এগুলা? কি খুঁজি সাজি, এখানে একটু মিল খুঁজো। এই দুটোর মধ্যে কোনো মিল খুঁজে পেয়েছো? কম্পেয়ার করো, কম্পেয়ার দেখো তুমি, 9 এর জায়গায় 9 লেখা, ওয়াও কত মিল। ইকুয়াস টুর মধ্যে ইকুয়াস টু আছে, 8 এর জায়গায় 8, প্লাসের জায়গায় প্লাস। কম্পেয়ার করতেছো? এখন একটু খেয়াল করে দেখো কোনটা জায়গায় কি লেখা। এখানে যেদিকে লেখা ওয়াই স্কোয়ার, ওখানে সেটা কি লেখা? তো তুমি লিখতে পারো ওয়াই স্কোয়ার ইকুয়াস টু এক্স কিউব, তুমি ধরতে পারো। কম্পেয়ার করলাম, যেটা মিলতেছে না তাকে সিলেক্ট করলাম। অথবা আমি কি নিতে পারি, অথবা ওয়াই এর জায়গায় কি লেখা, তো আমি এই দুটার মধ্যে একটা সিলেক্ট করব। যেটা খুশি করো, দুটোই রাইট। এটা নিবা না এটা নিবা। আমি দুটোকে কম্পেয়ার করলাম, আমি দেখলাম ওয়াই স্কোয়ারের জায়গায় কি লেখা, এক্স কিউব, তো লেট ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব, অথবা ওয়াই ইকুয়ালস টু এক্স পাওয়ার 3/2। তোমার এই দুটোর মধ্যে কাকে পছন্দ হয়েছে? ব্যাচ ওয়ানে এটা পছন্দ হয়েছিল, তোমরা ব্যাচ টু বলছো, এটা নিলে হয় স্যার, দুটোই রাইট। তো আমি আগে লিখবো, কি লিখবো বলো, লেট, কি লিখবো, লেট ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট, আরে এক্স কিউব, অথবা y ইকুয়ালস টু হোয়াট, x টু দ্য পাওয়ার 3/2। একটা লিখতেই পারো, কোনো সমস্যা না। এখন তুমি বলো আমাদের y কটা আসছিল, তাকে চুপচাপ কপি করব, তাকে চুপচাপ এই y এখানে বসা দাও, বলো কি লিখবা? 1 স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব, 1 ইকুয়ালস টু এক্স কিউব, এক্স কিউব ইকুয়ালস টু 1, x কত আসে, বুঝছো কি বুঝছো না? বসাও, কি লিখবা? 8 স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব, 64 equals to x cube, 4 cube equals to x cube, x equals to sum শেষ। উহু। একটা কাজ করি, এটাকে বাদ দেই, শুধু এটা নিয়ে এটা মাঝে নিয়ে আসি, চলবে স্যার? এনি কোশ্চেন, এনি কোশ্চেন? সো L1 এ লাস্ট ক্লাস করলাম, আজকেও করলাম, আশা করি এর বাইরের প্রবলেম হবে না। তারপরও যদি হেল্প লাগে তুমি আমাকে ডাক দাও, অথবা তুমি চলে আসো, আমি আর বোর্ডে যাচ্ছি না। রেকর্ডিং ক্লোজ করলাম। নেক্সট ক্লাস আজকে সব সাবমিট করবা। সাজি ক্লাস স্টার্ট করি। লাস্ট ক্লাস তোমাদের আমি L1 স্টার্ট করেছি, নিজের থেকে আমি বোর্ডে আমি মনে হয় 7টা ম্যাথ করছিলাম, না 5টা করছিলাম, আল্লাহ জানে কয়টা করছিলাম, বাট করছিলাম, অনেকগুলো করছিলাম। আজকেও অনেকগুলো